যাচ্ছিলাম নিউ ইয়র্কের লুথিনে, এখানে একটু ভিডিও দিলাম। নিউ ইয়র্ক এয়ারপোর্ট দিয়ে আসলাম আর কি আমার ছেলের কাছে। তো ছেলের কাছে এসে সকালবেলায় উঠে আমি ওর এটা একটু ব্যাকইয়ার্ডটাতে কাছে যাই। থেকে আমার খুব নিচ্ছি। পছন্দের একটা ও জায়গা, ধরে তো কারণ ওর ব্যাকইয়ার্ডটা মানে একদম মনে হয় যেন নেচারের মধ্যে আছে এরকম মনে হয়। এক ক্র্যাব অ্যাপেলগুলো সারিতে বড় হয়ে গেছে। অনেকগুলো ক্র্যাব থেকে অ্যাপেল একটা গাছ। ছিঁড়ি, এখন বোধহয় এটা ফল আচার ধরার বানানো সময়, এই যাবে। জন্য ক্র্যাব অ্যাপেল ধরেছে। দেখতে ছোট্ট ছোট্ট আপেলের মতন, কিন্তু খেতে আমাদের বড়ের মতন টক মিষ্টি। এ তো লাল আর হবে কাঁচা কয়েকদিন থাকলে পরে। একটু হালকা কষ ভাব থাকে। তো যাই হোক, আমি সকালবেলায় ওর এই ব্যাকইয়ার্ডের এই গাছগুলো, ফলগুলো, ছবি তুলবো। এগুলো দেখছি, এনজয় করছি, আমার খুব ভালো লাগে। আর এখানে আমার ছেলে খুব অ্যানিমাল লাভার, সে বার্ড ফিডে পাখিদের খাওয়ায়। আমিও করি আসলে। ঢাকায় যখন থাকি আমি, তখন আমার বারান্দায় প্ল্যান্টারে পাখিদের খাওয়া রাখি, ওখানে কাক এবং নানা ধরনের পাখিরা এসে খায়। তো আমি আমার ছেলের সাথে ওর সকালবেলায় ওর এই ব্যাকইয়ার্ডটা এনজয় করছি। তার বেশি কথা বলবো না, দেখলেই বুঝতে পারবেন এখানে আমাদের কথাও আছে। সো এখান থেকে বোঝা যাবে। ঘুরে ঘুরে দেখি। তার একটা বার্ড বাথ আছে, ওখানে রাখে, পাখিরা এসে গোসল টোসল করে, পানি খায়। একটু ক্লিন করতে হবে আর কি, পাতা পড়ে আছে, আমি করব। তো আমার ছেলে তার ব্যাকেটটা সুন্দর টুকটাক এটা ওটা দিয়ে সাজিয়েছে, অনেক আগেই সাজিয়েছে। এখানে একটা ছোট্ট এরিয়াও করে রেখেছে। তার একটা প্রিয় কুকুর ছিল, নাম ছিল টবি। আমারও খুব প্রিয় ছিল। আমার থাকা অবস্থাতে কুকুরটা মারা গেল, মাত্র 1 বছর বয়স হয়েছিল। তো সেই টবিকে ভুলতে পারে না, তাই টবি যেই সব খেলনা দিয়ে খেলতো ওগুলো এক জায়গায় সাজিয়ে রেখেছে টবির মেমোরিতে। আর এটা জাস্ট ওর ব্যাকেটটা একটু দেখাচ্ছি। আমার খুব ভালো লাগে, মানে এখানে মনে হয় আমি ওর লিভিং রুম থেকে বসে সারা দিন মানে কাটিয়ে দিতে পারি, নেচার এনজয় করে। এখান থেকে খুব পাখি টাখি দেখা যায়, মানে সারাক্ষণই নানা রকম পাখি আসতে থাকে। ও আবার খাওয়া দাওয়া বলে আরও অনেক পাখি আসে। তো যে কারণে কীভাবে যে এটা সময় বসে চলে আছে। যায় টেরও পাওয়া আর ওই যায় যে না, নানা লালটা রকমের পাখি। রেডটা একটু লুকায় আছে। বা ওই যে উপরে ঘুঘু বসে আছে, যে দুইজন। এটা ঘুঘু না? ঘুঘুগুলোও কি সুন্দর দেখতে। হুম। ও আসবে, স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এই একটা আওয়াজ দিয়ে ওরা যায়, পালায়। আসছে আসছে, চলো যাই চলো যাই, আমাদেরকে ধরে ফেলবে। তুমি এত ওদেরকে করো, এত খাওয়াও, তারপরে ওরা ট্রাস্ট নাই মানুষের উপরে, তাই না? ভয় পায়। আমার মনে হয় কোথাও এফেক্টেড হয়েছে। এটা এটা তো নতুন গেস্ট তোমার, এতে আগে দেখি নাই। বাবা, বেশ হেলদি তো পিজনগুলো। সুন্দর দেখতে, কি কালারফুল।
to read it. I peruse through it to get the top lines. The attorneys are going to dig into the বাহ, greatest খুব of it. তাড়াতাড়ি করে It is, খাচ্ছে, oh yeah. Everyone that knows me knows I follow ভাগবে campaign আর কি। rules and I follow the উপরে law. ওইটা আর That's নিচে পিজন। how I live my life, and I don't see coming into the 60s at my age to all of a sudden change what I've done all the time. I সো এটা লাইফস্টাইল ব্লগ বলে একটু কি করলাম, আমার ছেলের ওখানে কি করি ওগুলো একটু শেয়ার করছি। সো আমি নেচার দেখতে দেখতে এক ফাঁকে একটু কফিও খেলাম। আমার ছেলে আমার জন্য কফি বানিয়ে দিল। এই কফি সাথে একটা স্পেশাল ব্রেড, ওটাকে বোধহয় ক্রোসান ব্রেড বলে। জানে যে আমার ক্রোসান খুব পছন্দ, সেজন্য সে ওইটা কিনে এনে দিল। আর এটা সে তার নিজের জন্য বানিয়েছে দালগোনা কফি। বেশ ইন্টারেস্টিং, কিন্তু আমি সকালে ঠান্ডা খাই না বলে ও আমাকে ওয়ার্ম কফি দিল, এটা ওর নিজের জন্য বানালো ডালগোনা কফি। একটু টেস্ট করলাম, খুবই মজা। আর এটা হলো সেই ক্রোসা ব্রেড, সে আমাকে টোস্ট করে দিল। এটা তো অলরেডি আমি তো বাটারি, নর্মালি ক্রোসান কফি সকালে প্রেফার করি, তো সে যেহেতু জানে তাই আমি আমার নতুন এই আইটেমটা খাওয়ালো, আমার জন্য নতুন আর কি। ক্রোসা ব্রেড ওইটা দিয়ে খেলাম, খুব মজা খেলাম। আর বাইরে নেচার এনজয় করলাম। মানে আমি যখন এখানে আসি আমার ছেলের এখানে বেড়াতে, এই জায়গা থেকে আমার যেতেই ইচ্ছা করে না, এত ভালো লাগে। পেরে আচার বানাবো। সারাক্ষণ পাখি দেখি, কত রকমের পাখি,
এখানে বসে গান শুনি। খুবই আমি প্রথম দিনের সকালটা এখানে একটু শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার ছেলের এখানে আসলে আমার এভাবেই সময় কাটে, নেচার দেখি, ঘুরি, ওর জন্য একটু রান্না টান্না করি, এই গল্প করি, ওকে নিয়ে টিভি দেখি, আমি আমার হাজব্যান্ড। আমার ছেলে খুব সুন্দর সুন্দর মুভি দেখায়। সো আশা করি আপনাদের ভালোই লাগবে।